নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ জাতীয় ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে কার্যত আজ দেখা গেছে ওয়েব জার্নালিস্টদের উপযুক্ত সম্মানের দাবিতে আজ কলকাতা প্রেস ক্লাবকে সমন্বয়ের বার্তা দিল ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল প্রেস দিবসের প্রাক্কালে ভারতবর্ষের প্রধান এবং সর্বপ্রথম ওয়েব জার্নালিস্টদের সংগঠন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে প্রেস ক্লাব অফ কলকাতাকে ডেপুটেশন দিয়ে পারস্পরিক সম্মান ও সমন্বয়ের বার্তা দিল। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্বীকৃত এই সংস্থায় এই মুহূর্তে দেশের প্রায় 350-এর উপর প্রথম সারির ডিজিটাল চ্যানেল এবং ওয়েব জার্নালিস্টরা যুক্ত রয়েছেন। মূলত কয়েক হাজার ওয়েব জার্নালিস্টদের এক সুতোয় বেঁধে একটি সিস্টেমের মধ্যে আনা এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আগামী দিনে ডিজিটাল মিডিয়া সংবাদ পরিবেশনের অন্যতম প্রধান মাধ্যম হতে চলেছে এবং সেই কারণে প্রায় সমস্ত এয়ার চ্যানেল এবং প্রথম সারির সমস্ত সংবাদপত্রগুলো নিজস্ব ডিজিটাল মিডিয়া চ্যানেল, ফেসবুক পেজ বা লাইভ ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলির জন্য খুব একটা সুস্পষ্ট বহুল পরিচিত আইন কানুন নেই, তাই অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত হন এবং এই রকম অবস্থায় ডিজিটাল চ্যানেলগুলিকে নিজেদের স্বীকৃতি এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং তাই আজ ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার নির্বিশেষে কোনো সাংবাদিক বন্ধুকে যেন পেশাগত কারণে খবর সংগ্রহ করতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এবং হিংসাদীর্ণ পরিস্থিতির আক্রমণের শিকার হতে না হয়। আবারও সাংবাদিকদের মাথায় রাখতে হবে কোনো মিথ্যা বা পক্ষপাতদুষ্ট খবর যেন না পরিবেশিত হয়, কারণ ভুল বা মিথ্যা খবরের ভিত্তিতে সমাজে কোনো রাজনৈতিক, সাম্প্রদায়িক বা সামাজিক সমস্যা বা হানাহানির মতো পরিস্থিতি তৈরি হলে তা দেশ এবং জাতির কাছে অত্যন্ত বিপজ্জনক। সেটাই আজ কার্যত দাবি তোলা হয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়ার, সেটা কিন্তু আমরা তাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় মিনিস্ট্রি ইনফরমেশন এবং ব্রডকাস্টিং, তাদের যেমন আমরা সরকারের স্বীকৃতি রয়েছে, আবার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং ইন্দ্রনীল বাবু তার প্রতিমন্ত্রী, তাদের কাছে আমরা যাচ্ছি এবং আগামী দিনে কিন্তু ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই যে বৃহত্তর পরিবার, তাতে কিন্তু প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া সমস্ত বন্ধুকে আমরা সামিল করছি। এবং আপনারা পরিষ্কারভাবে জানবেন যে আগামী দিনে আমরাই প্রতিনিধিত্ব করছি, তার কারণ আমাদের কিন্তু অঙ্গীকার রয়েছে। প্রথমত আমরা চাই যে সংবাদ পেশাগত কারণে পরিবেশন করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে কোনো সাংবাদিক বন্ধু কোনোভাবে কারোর দ্বারা যেন আক্রান্ত না হয়, তারা কিন্তু আমাদের অবিভক্ত পরিবারের সদস্য। আবার এট দ্য সেম টাইম কোনো রকম ভাবে কোনো মেকি বা ফেক কোনো নিউজ, সেটা যাতে কোনো রকম সামাজিক, রাজনৈতিক বা সাম্প্রদায়িক কোনো রকম সমস্যা না তৈরি করতে পারে, কোনো রকম সমস্যা যাতে সমাজে না হয়, সেই দিকেও কিন্তু আমাদের কিন্তু কাজের প্রতি, আমাদের অঙ্গীকারের প্রতি আমাদেরকে কিন্তু সৎ থাকতে হবে এবং আমাদের কিন্তু সেইভাবেই কাজ করতে হবে যাতে আমাদের খবরের উপর ভিত্তি করে কোথাও কোনো সমস্যা তৈরি না হয়। আমাদের খবর পরিবেশনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সৎ থাকতে হবে এবং দৃঢ় থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। জয় হিন্দ। আপনারা শুনলেন সংগঠনের বক্তব্য এবং তারা বলছেন যে আগামী দিনে ডিজিটাল জার্নালিস্টরা সাংবাদিকতায় সুশিক্ষিত ও পারদর্শী হয়ে যেন অর্থ উপার্জনের পাশাপাশি নিজেদের স্বীকৃতি ও সুযোগ সুবিধা আদায় করতে পারে, পরস্পরের পাশে দাঁড়িয়ে পরস্পরকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে পারে, সেটাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। সেই নিরিখে আজ কলকাতা প্রেস ক্লাবকে সমন্বয়ের বার্তা দিলেন সংগঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।